শাকিব খানের দরদ সিনেমার ট্রেলার বের হওয়ার পর থেকে শাকিবের ভক্তরা বলছে এখন নাকি শাকিবের একজন হেটার্সকেও খুঁজে পাওয়া যাবে না। তাই আপনাদের সামনে আমি চলে আসলাম শাকিবের একজন বিগ হেটার্স। আজকে আমি শাকিবের দরদ সিনেমার ট্রেলার নিয়ে আলোচনা করব, তবে তার আগে শাকিব খান সম্পর্কে কিছু কথা বলবো। আসলে এখন বাংলাদেশের শাকিব খানের অন্ধ ভক্তরা মনে করেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান শুধু বাংলাদেশিরই নয়, মানে পুরো পৃথিবীর মধ্যে অনেক বড় একজন সুপারস্টার শাকিব খান, অনেক ভালো অভিনেতা, অনেক ভালো ভালো সিনেমা করে। শাকিবের অন্ধ ভক্তরা এটা মনে করে, আসলে এটা একদমই ভুল। শাকিব খানের এমন কোনো ভালো সিনেমা নেই যেটাতে শাকিব খান অনেক ভালো অভিনয় করেছে, বা যে সিনেমার গল্পটা অনেক বেশি ভালো, যে সিনেমাটা দেখে অনেক ভালো লাগছে। শাকিব খানের এমন কোনো সিনেমায় নাই। আসলে বাংলাদেশে শাকিব খানের যারা ভক্ত রয়েছে তারা প্রায় ৮০ ভাগই সিনেমা সম্পর্কে, অভিনয় সম্পর্কে একদমই কিছুই বোঝে না। না বুঝে শুধু শাকিব খানের নামেই শাকিব খানের ভক্ত তারা। মানে শাকিব খানের যে সিনেমায় আসুক, অভিনয় যেমনই করুক, সেটাই তাদের কাছে ভালো লাগে। শাকিব খান যেভাবেই সিনেমাতে কান্না করুক, ওই কান্নাটাই তার কাছে প্রিয়। মানে যে এক্সপ্রেশন দিক, যেভাবে হাসুক, ওটাই আসলে ভক্তদের কাছে প্রিয়। ওটা নিয়ে তারা প্রশংসা করে শুরু করে দেয়। কিন্তু আসলে শাকিব খান অভিনয়ের বোঝে না। শাকিব খানের মধ্যে আসলে অভিনেতা অভিনেতা এরকম কোনো কিছু নাই। আপনি ভারতের বাংলায় জিৎ, দেব, যিশু, অঙ্কুশ এদেরকে খেয়াল করেন। কেলোর কীর্তি সিনেমা নিশ্চয়ই দেখেছেন। সেই সিনেমার মধ্যে সবাই মিলে মানে কি ভালো একটা পারফরমেন্স করছে, তাদের অভিনয়, মানে ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন জাস্ট অসাধারণ। 1 সেকেন্ডের জন্য কিন্তু চোখ ফেরাতে মন চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে টুকার বিয়ে ঠিক হচ্ছে, আমি আসবো না? আমি নিশ্চয়ই শিলিগুড়ি আসবো। আমি একজন কঠোর ভারত বিরোধী, তারপরেও ভারত বাংলার এবং ভারতের যারা হিরো রয়েছে তাদের অভিনয় দেখলে, তাদের সিনেমাগুলো দেখলে 1 সেকেন্ডের জন্য কিন্তু চোখ ফেরাতে ইচ্ছা করে না। এটা একদমই সত্যি কথা। কিন্তু শাকিব খানের সিনেমা আমরা যখন হলে দেখতে যাই, ওই সেই একই বাংলা কাহিনী, একই ধরনের মানে অভিনয়, একই ধরনের এক্সপ্রেশন, সবকিছু সেম। একদম বিরক্তিকর রাজনৈতিক সিনেমা, এই মারামারি কাটাকাটি, একদম বাজে অবস্থা। তো সাকিব খান আসলে অভিনয় কি ভালো করে? তার অভিনয়ের কোনো উন্নতি ঘটেছে? না, তার অভিনয়েরও কোনো উন্নতি হয় নাই। সে অভিনয় একদমই বাজে করে। আপনি সাকিব খানের সাথে যদি জিতের তুলনা করেন, তাহলে জিতের যতগুলো সিনেমা আছে, একটা সিনেমাতেও জিতের অভিনয় কি কোথাও খারাপ হয়েছে? বা কখনো কি এমন মনে হয়েছে যে সিনেমাটা দেখবো না বা ভালো লাগছে না, মন অন্যদিকে সরে যাচ্ছে, এরকম কখনো মনে হয়? কখনো কিন্তু মনে হয় না। তো আমি এটাই বলতে চাচ্ছি, শাকিব খান কখনোই ভালো মানের অভিনেতা ছিল না, বা হয়নি, আর হবে কিনা সেটাও সন্দেহজনক। তারপরেও শাকিব খানের এত নাম ডাক কেন? আসলে আমাদের বাংলাদেশে শাকিব খানের সাথে প্রতিযোগিতা করার মতো তেমন কোনো হিরোই নাই। যদি তেমন কোনো ভালো হিরো থাকতো, সেরকম গেট আপ বা ফিটনেস এরকম কোনো হিরো থাকতো, তাহলে কিন্তু সাকিব খানের থেকে অনেক উপরে যেতে পারতো। আর একটা বিষয়, সেটা হচ্ছে প্রডিউসাররা, ডিরেক্টররা, তারা ওই শাকিব খানের নামেই সিনেমা চালায় দেয়। তারা মনে করে সিনেমার গল্প যাই হোক, বাজেট যাই হোক, আমি যদি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাই, তাহলে সেই সিনেমা শাকিব খানের নামে এমনিতেই হিট করে যাবে, দর্শক হলে এসে দেখবে। এই জন্য বাংলাদেশে আজ যে নায়কগুলো রয়েছে, প্রডিউসার এবং ডিরেক্টর, তাদের নিয়ে কখনো কোনো প্ল্যানিং করে না, তাদের নিয়ে বিগ বাজেট কল্পনাও করে না। কারণ তারা ভাবে তাদের নিয়ে আমি বিগ বাজেট করব যদি ফ্লপ করে যাই। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, যদি ভালো মানের গল্প হয়, যদি আহ পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করবে তারা যদি সবাই ভালো হয়, প্রফেশনাল হয়, তাহলে নায়ক যেই থাক, বিগ বাজেটের একটা সিনেমা হলে অনেক ভালো গল্প উপহার দেওয়া সম্ভব। বাংলাদেশের পরিচালকদের মধ্যে এই মেধাটা, এই চিন্তাগুলো আসলে নাই, যার কারণে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগৎ শুরু থেকেই ধ্বংসের পথে। একদম আগে ভালো ছিল, চলতো ওই সময় যখন রাজ্জাক সাহেব ছিলেন, সালমান শাহ ছিলেন, রিয়াজ ছিল। ওই সময় কিন্তু বাংলাদেশের সিনেমার অবস্থা খুব ভালো ছিল। সামাজিক কিছু সিনেমা আমরা দেখতাম, অনেক সুন্দর অভিনয়, অনেক সুন্দর গল্প। মানে সিনেমা দেখতে গেলে মানে আমরা কাঁদতে বাধ্য হতাম ছোটবেলায় যখন সিনেমাগুলো দেখতাম। গল্পগুলো অনেক সুন্দর ছিল। এরপরে বাংলায় আরো কিছু সিনেমা এসেছে, যখন এই ভিলেনের ক্যারেক্টার করেছে ডিপজল। সেই সিনেমাগুলো আসলে রাজনৈতিক কারণে এবং
নেগেটিভ কিছু চরিত্রের কারণে, অভিনয়ের কারণে একদমই বাজে অবস্থা, যেগুলো ফ্যামিলি সহ দেখা যায় না। যেরকম আমাদের বাংলাদেশের কলঙ্কিত ময়ূরী, মুনমুন, এসব মেয়েরা যখন বাংলা সিনেমার মধ্যে প্রবেশ করছে, ঢুকছে, তখন মানে একদম জঘন্য বাজে অবস্থা। যে সিনেমাগুলো তারা শুধু মানে হলে কিছু দর্শক গিয়ে দেখবে এই কল্পনা করে সিনেমাগুলো বানাইছে হলে হিট করার জন্য, হলে মানুষকে হট করার জন্য। কিন্তু এই সিনেমাগুলো যে আসলে সামাজিক ভাবে ফ্যামিলি সহ মানুষজন দেখতে পারবে না, এগুলো তারা কখনো ভাবে নাই। এই কারণে, এসব কারণে বাংলাদেশের সিনেমা একদমই ফ্লপ। সবসময় বাংলাদেশের সিনেমা একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো শাকিব খানকে নিয়ে এখন আবার বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখে যে শাকিব খান আমাদের সুপারস্টার, শাকিব খান আমাদের বাংলা সিনেমার নাম করবে। কিন্তু আসলে এসব কিছুই না। আপনি শাকিব খানের একটা সিনেমার সাথে ভারতের বাংলার একটা সিনেমার তুলনা করেন, জিতের একটা সিনেমার তুলনা করেন, দেবের একটা সিনেমার তুলনা করেন, অঙ্কুশের একটা সিনেমার তুলনা করেন, মিঠুন চক্রবর্তীর একটা সিনেমার তুলনা করেন, যিশুর সিনেমার তুলনা করেন, ওসব সিনেমার কাছে শাকিব খানের এসব সিনেমা কিছুই না। না আছে অভিনয়, না আছে কমেডি, না আছে ভালো রোমান্টিক কিছু, না আছে ভালো কোনো অ্যাকশন, আসলে কিছুই নাই। বাংলা সিনেমার সেই একই অবস্থা। তো শাকিব খানের এখন যে দরদ সিনেমা, দরদ সিনেমার কথা বলার আগে, তার আগে প্রিয়তমা, রাজকুমার, তুফান, এই সিনেমা নিয়ে একটু আলোচনা করি। প্রিয়তমা সিনেমার মধ্যে আসলে কি ছিল? ভালো কোনো ইমোশনাল স্টোরি ছিল? ভালো কোনো রোমান্টিক স্টোরি ছিল? ভালো কোনো অ্যাকশন কিছু ছিল? কিছুই না। একদম একটা নাটক। মানে এর থেকে আমাদের বাংলাদেশের নাটকগুলাই ভালো হয়। সিম্পল একটা কাহিনী, মানে মানুষকে সস্তা ইমোশনাল তৈরি করার একটা চেষ্টা চালাইছে প্রিয়তমা সিনেমার মধ্যে। আসলে ওটা তেমন কিছুই না, একদমই নর্মাল একটা ব্যাপার। তারপরে এখন আমি আসি দরদ সিনেমার ট্রেলার সম্পর্কে। মানে দরদ সিনেমার ট্রেলার বের হওয়ার পর থেকেই সাকিব ভক্তরা বলছে, ও মাই গড, কি রহস্য, কি রহস্যময় সিনেমা, আজব আজব ব্যাপার, সেই একটা জিনিস আসতেছে, কি না কি রহস্য উদ্ঘাটন হবে। আরে ভাই, এটা তো একদমই নর্মাল ব্যাপার, কিছুই নাই এর মধ্যে। যখন একটা সিনেমার ট্রেলার তৈরি করা হয়, তখন ওই সিনেমার কিন্তু ইম্পর্টেন্ট সিন দিয়ে ট্রেলারটা তৈরি করা হয়। তো ট্রেলারটা আপনারা দেখছেন, কি এমন ট্রেলারের মধ্যে আছে? কিছুই কিন্তু নাই। ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাইলাম যে একজন মার্ডার হইলো। কেন মার্ডার হইলো? এটা কি আসলে মার্ডার কিনা, কে মার্ডার করলো, কেন করলো, এটা খুঁজে বের করো। খুবই স্বাভাবিক একটা ব্যাপার, খুবই সিম্পল একটা ব্যাপার। এই ব্যাপারটা, মানে এই ব্যাপারটার পর লিখে দেওয়া হচ্ছে ট্রেলারে যে রহস্য। এটা কোনো রহস্য হলো ভাই? এটা তো সিম্পল ব্যাপার, অলিগলিতে এরকম ঘটনা ঘটে থাকে, সাধারণ একটা ব্যাপার। সাধারণ একজন পুলিশ কনস্টেবলের দায়িত্ব এটা, যে মার্ডার হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, খুঁজে বের করো। তারপরে দেখা যাচ্ছে যে সাকিব খান একজনের সাথে রিলেশনে আছে, খুবই ভদ্র সদ্র সহজ সরল একটা ছেলে, বোকাশোকা ছেলে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে সাকিব খান মার্ডারও করতেছে। তো সাকিব খানকে বলতেছে, তুমি আবার খুন করছো। তো সাকিব খান এক জায়গায় একজনের সাথে প্রেমের অভিনয় করতেছে, ভদ্র সদ্র হয়ে থাকতেছে, অন্য জায়গায় খুন করতেছে, সিম্পল একটা ব্যাপার। অথবা এমন কাহিনী তারা করতে পারে যে সাকিব খানের ডাবল পার্ট, একটা পার্ট ভালো, একজন ভালো আর একজন হচ্ছে মার্ডার আর খুনি। এটা একদমই খুবই নর্মাল একটা বিষয়। এখানে রহস্যের কিছু নাই, ভালো কোনো অ্যাকশন নাই, ভালো কোনো রোমান্সও নাই। ওই সাকিব ভক্ত যারা আছে তারা সিনেমা হলে যাবে, দেখবে, দেখার পরে বলবে, হ্যাঁ এটাই হিট সিনেমা, এটাই সেই সিনেমা, সুপার ডুপার হিট ব্লকবাস্টার সিনেমা, এরকম সবাই বলতে থাকবে। আসলে 2 ঘন্টার একটা সিনেমা মানুষ যখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, সিনেমা না যে কোনো গল্প, মানুষ ওই গল্পের মধ্যে ঢুকে যায়। গল্পের মধ্যে যখন ঢুকে যায়, তখন সেই গল্পের প্রতি তার একটা মায়া তৈরি হয়। গল্পটা যেমনই হোক, যত খারাপই হোক, যত জঘন্যই হোক, গল্পটার প্রতি একটা মায়া তৈরি হয়, চরিত্রগুলোর প্রতি একটা মায়া তৈরি হয়, যে তারপর কি হবে কি হবে, এরকম একটা কিছু তৈরি হয়ে যায়। সেই মানে ঝুলেই মানুষ দেখে ফেলে সিনেমা, এবং বলে যে না ভালো ছিল, সেই ছিল সুপারস্টার সাকিব খান, ভালো সিনেমা। কিন্তু আসলে সাকিব খানের কোনো সিনেমাই ভালো না, দেখার মতো না। আমি অনেকবার হলে গিয়ে দেখছি, খুবই বিরক্ত লাগে। মাঝে মধ্যে মন চায় যে হল ছেড়ে বের হয়ে যায়, আবার মনে হয় যে না টাকা দিয়ে টিকিট কাটছি, শেষ পর্যন্ত দেখা যায়, এরকম মনে হয় আসলে ব্যাপারগুলা। তো এর আসলে সমাধান কি? এর সমাধান হচ্ছে ভালো স্ক্রিপ্ট এবং প্রফেশনাল ভালো অভিনয়। তামিল হিরোদেরকে আপনি দেখেন, মানে সিংহের মতো, বাঘের মতো অভিনয়, মানে সিনেমার গল্প অসাধারণ। একটা সিনেমা ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সর্বপ্রথম যেটা ভালো দরকার, সেটা হচ্ছে গল্প।
তারপরে হচ্ছে ডায়লগ, মানে একজন মানুষের ব্যক্তিত্ব সেই গল্প কাহিনীর উপর এবং তার কথা বলার উপর নির্ভর করে থাকে। তো শাকিব খানের সিনেমার যে স্ক্রিপ্ট গুলো তৈরি হয়, খুবই বাজে স্ক্রিপ্ট তৈরি হয় এবং ডায়লগ গুলো খুবই বাজে, খুবই অতি সাধারণ, খুবই নর্মাল, যেগুলো ওই প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য। ঠিক আছে, মনে করেন বাংলাদেশের উচ্চবিত্ত বা মেধা সম্পন্ন বা সিনেমা যারা ভালো বোঝে, এদের জন্য আসলে শাকিব খানের সিনেমা না। এখন শাকিব খানের ভক্তরা বলতে পারে যে, আমাকে গালাগালি করতে পারে, তুই সিনেমার কি বুঝিস। আসলে আমি যে কথাগুলো বললাম আপনারা এগুলো একটু ভালো করে ভাইবা দেখেন, আর ভারতের বাংলার যে সিনেমাগুলো আছে সেগুলোর সাথে একটু আপনারা মিলে দেখেন যে আসলে মেলে কিনা, বা তাদের সিনেমার লেভেল কি আর আমাদের সিনেমার লেভেল কি। যদিও আমি একদমই ভারত বিরোধী, ভারতকে আমি একদমই আমার শত্রু মনে করি, কিন্তু ভারতের কিছু অভিনেতা আছে যেমন জিৎ, বিশেষ করে জিৎ এবং যিশু আমার খুবই পছন্দের অভিনেতা। তাদের অভিনয় এত সুন্দর, এত অসাধারণ। নায়িকা হিসেবে শ্রাবন্তী, কোয়েল মল্লিক, জাস্ট অসাধারণ। মানে জিৎ দেবের সিনেমার প্রেমে পড়ে নাই এমন কোনো বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। আমরা যেহেতু তামিল সিনেমা অনেকেই দেখে থাকি, তাহলে আমরা যদি তামিল সিনেমা দেখার পরে শাকিব খানের এসব সস্তা অ্যাকশন দেখি, তাহলে কি আমাদের এই সিনেমাগুলো ভালো লাগবে? কখনোই না। আমাদের অবশ্যই তামিল সিনেমার থেকেও আরো বেটার অ্যাকশন ক্রিয়েট করতে হবে, তারপরে না হয় আমরা বিবেচনা করব বা আমরা বুঝতে পারবো আসলেই আমাদের দেশেও সুপারস্টার আছে, আমাদের তামিল সিনেমার না দেখলেও চলবে। তো যাই হোক, বেশি কিছু আর বলবো না। আর একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সাকিব খান বর্তমানে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের নায়িকাদের অ্যাভয়েড করছে। অপু বিশ্বাস আর বুবলিকে বিয়ে করার পর থেকে বাংলাদেশের কোনো নায়িকার সাথে কিন্তু সাকিব খান সিনেমা করতেছে না, ভারতের নায়িকাদের সাথে সে সিনেমা করছে। কোনো প্রডিউসার পরিচালক যদি সাকিব খানের কাছে বাংলাদেশের কোনো নায়িকার কথা গিয়ে বলে, তাহলে সাকিব খান সেই সিনেমা করবে না। কারণ সে জানে যে বাংলাদেশের মেয়েদের সাথে আমি সিনেমা করে যদি রোমান্টিক কিছু করে ফেলি, তাহলে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করবে, বিয়ে যদি করে ফেলি তাহলে আমার সম্মান নষ্ট করে দিবে, বা প্রেম করলেও সেটা সবাইকে বলে দিবে, এতে আমার সম্মান নষ্ট হবে। তার থেকে ভালো আমি ভারতের নায়িকাদের সাথে সিনেমা করি, ওদের সাথে প্রেম করলেই কি আর মানে যা খুশি করলেই কি, ওরা মাইন্ডে নিবে না, কিছু মনে করবে না, বিয়ের জন্য চাপও দিবে না। সাকিব খান এই কারণে বর্তমানে বাংলাদেশের নায়িকাদের অ্যাভয়েড করে এবং ভারতের নায়িকাদের চায় সে। আপনার যারা প্রডিউসার পরিচালক আছেন, আপনাদের যদি এই কথা বিশ্বাস না হয়, আপনারা শাকিব খানকে গিয়ে বলেন যে বাংলাদেশের নায়িকা নিয়ে সিনেমা বানাবো, কখনোই শাকিব খান করবে না। তো আমার আসলে এত কথা বলার উদ্দেশ্য কারণ হচ্ছে, শুধু সাকিব খান আমাদের হিরো না, আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আরো বড় করে তুলতে হলে, বিশ্বের কাছে আমাদের সিনেমাগুলোকে তুলে ধরতে হলে অবশ্যই আমাদের দেশে আরো ভালো ভালো হিরো হিরোইন তৈরি করতে হবে। অন্য যারা হিরো আছে, হিরোইন আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে, তাদের নিয়ে ভালো স্ক্রিপ্ট লিখতে হবে। শুধুমাত্র বাজেটের কারণেই সিনেমা ভালো হয় না, ভালো স্ক্রিপ্ট হলেও সিনেমা ভালো হয়। তো তাদের নিয়ে ভালো ভালো স্ক্রিপ্ট লিখতে হবে, তাদের নিয়েও প্ল্যানিং করতে হবে, তাদের নিয়ে ভালো গল্প, ভালো সিনেমা বানাতে হবে। পরিচালক প্রডিউসাররা শুধু ওই সাকিব খানের পিছনে পড়ে থাকেন না। সাকিব খানের বেশিরভাগ সিনেমাই তাও ফ্লপ, আপনারা তো জানেন, হিসাব করে দেখেন গা। তো যাই হোক, আর কিছু বলবো না। অবশ্যই সাকিব ভক্ত যারা রয়েছে তাদেরকে বলছি যে আপনারা গালাগালি করেন না, ব্যাপারগুলো আসলে একটু বোঝার চেষ্টা করেন। আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো চাই, উন্নতি চাই, আমাদের বাংলাদেশের সিনেমা যেন সারা বিশ্বে চলে সেটা চাই। এজন্যই আমার কথাগুলো বলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।